ট্রাম্প প্রশাসন কেন এই ইন্টেন্ট রাখছেন টু টেক কন্ট্রোল অফ দ্য এডুকেশন সিস্টেম? দিন শেষে উনি পারবেন কি জয়ী হতে, নাকি সিস্টেম উইল প্রিভেল? আমেরিকার একটা বড় প্রিন্সিপাল আমরা জানি যে এইডকে কখনো ওয়েপেনাইজ করা যাবে না, এবং সেটাই কিন্তু করছেন। শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ দ্য লোন ভয়েস হেয়ার। তাদের যে 2.4 আই থিঙ্ক 2.2 অথবা 2.4 বিলিয়ন ডলারের গ্র্যান্ট যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে তারা মামলা করছেন। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই ক্ষেত্র যেখানে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। এখন যদি আপনি বাইরে থেকে ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং আপনার প্রশাসন চাপিয়ে দেন যে না, আমার মতামতটাই তোমাকে এস্টাবলিশ করতে হবে। জেডি ভ্যান্স সাহেব বলেছেন আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর আর দ্য এনিমিজ। এই যে আমেরিকার সরকার এডুকেশন সিস্টেমের উপর একটি যুদ্ধ জারি করে দিয়েছেন, এবং যদি আপনি তাদের মতামতের সাথে একমত না হন, সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আপনার ফান্ডিং কেটে ফেলা হবে। সো ইউএস গভর্নমেন্ট ভার্সেস দ্য ইউএস এডুকেশন সিস্টেম। এই হার্ভার্ডের, এখন হার্ভার্ড বলছে আমি নথি স্বীকার করবো না, আমার সিস্টেমের মধ্যে আমি থাকবো, আমি তোমার কাছে নথি স্বীকার করবো না। যার ফলে তাদের $2.2 বিলিয়ন, আমার মনে হয় $2 বিলিয়ন 2.2 থ্যাংক ইউ কেটে ফেলা হচ্ছে। এটির ভয়াবহতা আপনি কিভাবে দেখেন প্লিজ? জি, অনেক ধন্যবাদ। আমি একাডেমিক হিসাবে আমি খুব লজ্জিত যে ইউনিভার্সিটি গুলো ফাইট ব্যাক করছে না। প্রথমে শুরু করলো কি বলে যে ডিইআই, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম যেগুলো আছে, যেটা মেইনলি এটার মূল পারপাস হলো, হ্যাঁ এটা নিয়ে অ্যাবিউজ হয়েছে, এটা ডেফিনেটলি আমি মানে এই দায়টা ডিইআই কে আমি দিব কিছুটা, যে কিছু কিছু জায়গায় এটাকে অ্যাবিউজ করা হয়েছে। কিন্তু ডিইআই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হলো যাতে করে মানুষ টলারেন্ট হয়, যারা মার্জিনালাইজড, যারা মাইনরিটি, তারা যেন ক্যাম্পাসে কোনো ধরনের হুমকির মুখোমুখি না হয়, তাদেরকে এম্পাওয়ার করা হয়। এবং এই ডিইআই প্রোগ্রামের কারণে আফ্রিকান আমেরিকান, ল্যাটিনো, মুসলিম কমিউনিটি, তারা কিন্তু যেই 9/11-এর পরে বিভিন্ন জায়গায়, স্পেশালি মুসলিম কমিউনিটি বিভিন্ন জায়গায় যে পারসিকিউশনের শিকার হয়েছে, সেখান থেকে কিন্তু একটা রিলিফ তারা পেয়েছে। সো এই ডিইআই প্রোগ্রামটাকে বন্ধ ফেডারেল লেভেলে করতে পারে প্রশাসন, ইচ্ছা করলেই এটা ডোনাল্ড ট্রাম্প করতেই পারেন, এক্সিকিউটিভ ক্ষমতা বলে। কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট, প্রাইভেট এবং পাবলিক, এগুলো কিন্তু, প্রাইভেট ইউনিভার্সিটি গুলা তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, পাবলিক ইউনিভার্সিটি গুলা যেগুলা স্টেট ইউনিভার্সিটি, তারা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা কিন্তু স্টেটের থেকে ফান্ড পায়, কিন্তু স্টেট তারা কিন্তু কন্ট্রোল না। শুধুমাত্র বোর্ড অফ ডাইরেক্টরের কিছু রিপ্রেজেন্টেশন থাকে স্টেটের, দিজ আর ইন্ডিপেন্ডেন্ট বডি। সো সেখানে স্টেটেরই ক্ষমতা খুব বেশি একটা চলে না ইউনিভার্সিটি গুলার উপরে। এখানে ফেডারেল গভর্নমেন্টের ক্ষমতা থাকার তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করলেন, তিনি এই ইউনিভার্সিটি গুলার যে ফান্ড আসে, সেই ফান্ডকে তিনি বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন যদি ডিইআই তারা অ্যাবলিশ না করেন। এবং এমন অবস্থা যে আমরা প্রফেসর হিসেবে আমাদের সিলেবাসের মধ্যে আমরা ডাইভার্সিটি এবং ইনক্লুশন জাতীয় কোনো শব্দ আমরা ব্যবহার যদি করি, দেন ইট মানে আমাদেরকে আমাদের কমপ্লায়েন্স রিকোয়েস্ট করছে, বলতে তো পারে না, কারণ আমরা যদি ডিনাই করি উই হ্যাভ দেয়ার একাডেমিক ফ্রিডম, কিন্তু আমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছে যে আমাদের ফান্ড বন্ধ হয়ে যাবে যদি তোমরা এই শব্দগুলা বাদ না দিয়ে দাও। সো এই যে একেবারে আপনার মানে জিম্মি করে এই বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা হচ্ছে ডিইআই থেকে তাদেরকে সরে আসতে, এইটা আমরা আমেরিকার একটা বড় প্রিন্সিপাল আমরা জানি যে এইডকে কখনো ওয়েপেনাইজ করা যাবে না, এবং সেটাই কিন্তু করছেন। এবং আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এখানে সবগুলা ইউনিভার্সিটি যদি এই গ্র্যান্ড বন্ধের যেই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের, এর বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতো সবাই একসাথে, ডোনাল্ড ট্রাম্প উড ডেফিনেটলি এই প্রশাসনের এই ক্ষমতা থাকতো না। কিন্তু সবাই কিন্তু কম্প্রোমাইজ করে ফেলেছে। শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ দ্য লোন ভয়েস হেয়ার। তাদের যে 2.4 আই থিঙ্ক 2.2 অথবা 2.4 বিলিয়ন ডলারের গ্র্যান্ট যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে তারা মামলা করছেন। তো হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ দ্য অনলি ইনস্টিটিউশন দ্যাট ইজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্যাট। এবং আমার বিশ্বাস যে আরো বিশ্ববিদ্যালয়গুলো আসবেন, কারণ যে কাজটা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করছেন, যে এইড এবং গ্র্যান্ট বন্ধ করে দিয়ে তাদের, এবং এটা ডিইআই দিয়ে শুরু হয়েছে, এখন এসেছে হলো অ্যান্টিসেমিটিজমের নাম করে প্রো প্যালেস্টিনিয়ান ভয়েসকে একেবারে ক্র্যাশ করে দেয়। এবং সত্যি কথা বলতে কি, এই কাজগুলো, এই ডেসপারেশন গুলা, এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে যে আমেরিকান সোসাইটি যে অ্যাওয়্যার হয়ে উঠছে, ডাইভার্সিটি, ইনক্লুশন বলেন,
প্যালেস্টিনিয়ান রাইটস এর ব্যাপারে বলেন, এই ব্যাপারে যে অ্যাওয়ারনেসটা বাড়ছে সাধারণ মানুষের, এটা বন্ধ করার আর কোনো উপায় না দেখে একেবারে শেষ মুহূর্তে Okay. লাস্ট এফোর্ট এটা। এবং আমার বিশ্বাস যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হার্ভার্ডের মতো করে এটাকে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। I give you a good news and a bad news. The good news is Harvard বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করতে পেরেছে, more money than the government gives it in last few days. $53 billion. Yeah. The endowment, $53 billion. হ্যাঁ, সো এটা হচ্ছে গুড নিউজ, এটা একটা আশার আলো, এবং অন্যান্য ইউনিভার্সিটি এখান থেকে একটু সাহস পেতে পারে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আপনি বললেন, মুদ্রা কথা এরকম, ইফ ইউ আর নট হোয়াইট ইউ আর নট আমেরিকান। বাট আমরা যেটি জানি বা যেটি হওয়া উচিত বিশ্বব্যাপী, যে আমেরিকা একটি জিওগ্রাফিক্যালি একটি ভূখণ্ড, এটি সত্য কথা, বাট আমেরিকা ইজ অ্যান আইডিয়া। Who gets to become an American? It's not the color of your skin. এটি ট্রাম্প প্রশাসন পছন্দ করছেন না, নো ফ্যাসিবাদ, কোনো ফ্যাসিস্ট সরকার পছন্দ করবেন না, হিটলারও করেননি। হিটলারের প্রসঙ্গ যখন আসলো, হিটলার তো অবশ্যই করেননি, এটি সবাই জানেন, মুসোলিনি, হিটলার, দে আর অল নোন ফর দিস, উই অল নো। কিন্তু এই দুজনের কথা বলছি আরেকটি কারণে, এই দুজনে কিন্তু এডুকেশন সিস্টেমের উপর চরমভাবে চেপে বসেছিলেন, এবং এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করা তাদের অন্য একটি কারণ হয়েছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মান যে ইয়াং যারা ছিল, তারা ওই এডুকেশনের মাধ্যমেই বিশ্বাস করতো দে আর দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এরিয়ান নেশন, তাদের উপরে কোনো নেশন নেই, এবং তাদের উপরে সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে, দে আর দ্য বেস্ট ইন ওয়ার অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এভরিথিং। এটি কিন্তু এসেছে ওই এডুকেশন সিস্টেমের পরিবর্তনের কারণে, এবং কম বেশি সব ফ্যাসিবাদ সরকার এটি করে থাকেন। বাংলাদেশে হাসিনা সরকার এটি করেছিলেন, সময় খুব একটা পাননি, 50 বছর সময় পেলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো। ওকে, বাট এটি ট্রু। আমার প্রশ্ন হাসান ফেরদৌস আপনার কাছে, ট্রাম্প প্রশাসন কেন এই ইন্টেন্ট রাখছেন টু টেক কন্ট্রোল অফ দ্য এডুকেশন সিস্টেম? দিন শেষে উনি পারবেন কি জয়ী হতে, নাকি সিস্টেম উইল প্রিভেল? হাবিব ভাই, মাথা রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প একা নন, তার সঙ্গে একটা ক্যাম্পেইন, একটা মুভমেন্ট আছে, কনজারভেটিভ মুভমেন্ট। আপনি একটু আগে বললেন না যে আমেরিকা কার। ওকে, একটু যোগ করে দিই আমি, আপনি যে এই, তাহলে আমাদের সবার বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা যতদূর জানি যে এডুকেশন হচ্ছে, আমেরিকার এডুকেশন বিশ্বব্যাপী সমাদৃত, এবং সুনাম যারা আছে, এটিকে অনেকেই বলেন যে আমেরিকার সফট পাওয়ার, পৃথিবীর সব জায়গা থেকে আমেরিকাতেই মানুষ পড়তে আসে। এর একটি অন্যতম কারণ হচ্ছে আমরা সুফল পাই আমেরিকার রিসার্চ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি নোবেল প্রাইজ ইন ইনোভেশন, ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সবকিছু এই এডুকেশন সিস্টেমের মাঝখান থেকে এসেছে। তাহলে প্রথম প্রশ্নটা থাকলো আপনার কাছে, আসলে ট্রাম্প জয়ী হবেন কিনা এটি ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। সেকেন্ড হচ্ছে, এই যে সিস্টেম অফ রিসার্চ অ্যান্ড সায়েন্স অ্যান্ড এডুকেশন টেকনোলজি, এটি ব্যাপকভাবে ধ্বংস করার ক্ষেত্রে উঠে পড়ে লেগেছেন কেন তিনি? প্রথমটা আগে বলি, আগে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই এখন অনেক আগে থেকেই এলিট ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলে আসছে। আমেরিকার যে লিবারাল কালচার, আমরা যে কালচার আমরা বাস করি, ভেরি মাচ লিবারাল এবং মাল্টি কালচারাল, কেমন এটা জিনিস। আর 2 নম্বর, এই কালচারটা অ্যালাউ করে ডিসেন্টকে, ভিন্ন মতকে অ্যালাউ করে। যে কনজারভেটিভ মুভমেন্টের কথা বলছি আমরা, সেই কনজারভেটিভ মুভমেন্ট চাইছে যে তাদের যে ওয়ার্ল্ড ভিউ, বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব বিখ্যাত তাদের, তাকে স্ট্যাবলিশ করা। এবং এই বিশ্ববিখ্যাত প্রচেষ্টায় বড় বাধা কি? বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে লিবারাল ইনস্টিটিউশনগুলি। হার্ভার্ড 400 বছরের পুরনো বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, ইয়েল, নেম ইট, এরা সব প্রাইভেট বডি, কিন্তু এরা বিপুল সংখ্যা, বিপুল পরিমাণ অর্থ পায় সরকারের কাছ থেকে, গ্র্যান্টস পায়। ট্রাম্প সাহেব চাইলে এটাকে বন্ধ করতে পারবেন না, কিন্তু তিনি কি পারেন, তার সরকারি টাকাটা বন্ধ করে দিতে পারেন। কেন তিনি করছেন? আমি বলেছি আগে, 2 বছর আগে এই জেডি ভ্যান্স সাহেব বলেছেন, আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর আর দ্য এনিমিজ, লিটারালি তার কথা এটা। কেন? কারণ এদের নেতৃত্বে, এদের অধীনেই এই লিবারাল চিন্তা ব্যবস্থা, সিস্টেম অফ থট প্রচারিত হচ্ছে। যেমন ধরা যাক, আমরা দেখেছি গত বছরের গাজা আন্দোলনের, গাজা আক্রমণের পরে সারা ক্যাম্পাস জুড়ে আন্দোলন,
হার্ভার্ড, আমাদের কলম্বিয়া, এরা কিন্তু গ্লোবাল লিডারশিপ অ্যাচিভ করেছিল গাজা প্রশ্নে রেজিস্ট্যান্সের। এবং ট্রাম্প প্রশাসন বলছে যে এই লিবারাল এডুকেশন হচ্ছে এর জন্য দায়ী। এটা আমার সরকারি পজিশনের কন্ট্রাডিকশন। তিনি বলছেন যে এটা আমার ন্যাশনাল পলিসি নয়, এটা আমার অফিসিয়াল পলিসি নয়। স্কুল তুমি কেন পার্সু করবে? এটা যদি পার্সু করো তোমাকে আমি টাকা দেবো না। মজা হচ্ছে আপনি যেটা বললেন এর ফলটা কি দাঁড়ায়। যদি আমি আপনার কাছ থেকে এই $400 মিলিয়ন কলম্বিয়া থেকে নিয়ে নিলাম, 2.2 বিলিয়ন নিলাম হার্ভার্ড থেকে, ক্ষতিটা কার হয়? বিশ্বের সেরা 100 ইউনিভার্সিটির মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে, অলমোস্ট 25% মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন? কারণ তারা এই মুক্ত চিন্তার ক্ষেত্র তৈরি করেছে। আমার চেয়ে ভালো বলতে পারবেন নকিব ভাই, যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই ক্ষেত্র যেখানে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। এখন যদি আপনি বাইরে থেকে ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং আপনার প্রশাসন চাপিয়ে দেন যে না আমার মতামতটাই তোমাকে এস্টাবলিশ করতে হবে, মতামতটা কি আপনি বলা শুরু করেছেন, আমি অ্যাড করি। কনজারভেটিভ ফিলসফির 3টে এলিমেন্টস আছে। হু ইজ অ্যান আমেরিকান? অ্যান আমেরিকান ইজ 1 হু ইজ হোয়াইট, আপনি ঠিক বলেছেন, 2 হু ইজ ক্রিশ্চিয়ান, and 3 হু ইজ কনজারভেটিভ। আমি সেকেন্ড পার্টটাই বলি, ক্রিশ্চিয়ান। আপনি শুনে অবাক হবেন যে স্টেট ডিপার্টমেন্ট থেকে রুবিও সাহেব, মার্কো রুবিও লিখিতভাবে নির্দেশ দিয়েছেন যে স্টেট ডিপার্টমেন্টের ভেতরে যদি আনক্রিশ্চিয়ান অ্যাক্টিভিটি হয় রিপোর্ট করতে হবে। তিনি স্টাফদেরকে বলছেন তোমরা একে অপরের উপরে নজরদারি করো, যদি কেউ আনক্রিশ্চিয়ান বিহেভিয়ার করে দেন ওঠে। তার মানে ওই বললাম আগে আপনি, ইউ হ্যাভ টু বি হোয়াইট, ইউ হ্যাভ টু বি ক্রিশ্চিয়ান, এন্ড ইউ হ্যাভ টু বি কনজারভেটিভ। সমস্ত মূল্যবোধগুলি আপনার, যেমন ধরো এলজিবিটি কিউ, লিবারাল কি বলে মূল্যবোধ আমরা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে, অন অ্যাবর্শন মনে করা যায়, নারী অধিকারের কথা মনে করা যায়, দিস আর লিবারাল আইডিয়াস, যা কিনা বেসিক্যালি গত 50 বছর থেকে দেখতে আমরা প্রসারিত হয়েছে। এবং এই ক্যাম্পাসে কিন্তু সবচেয়ে বেশি এক্সপ্যানশন হয়েছে। কনজারভেটিভ দেখতে যে আমরা হেরে যাচ্ছি, আমরা পিছিয়ে পড়ছি, এবং এরা এই নতুন জেনারেশন যারা হবে আগামীকাল লিডার, তারা এটাকে এমব্রেস করছে। ফলে টু উইন ওভার দেম একটাই পথ আমার, আর সেটা কি? সরকারি নির্দেশ, সরকারি ব্যবস্থাপনা ইম্পোজ করা। কিভাবে আপনি করবেন? টাকাটা তুলে দেওয়া। এর ফলটা কি দাঁড়াবে? আপনি এটাকে বলেন বিজ্ঞান। রিসার্চের ক্ষেত্রে যে বিলিয়নস অফ ডলার্স গভর্নমেন্ট থেকে আসে, তার ফল আমরা সবাই পাই। হার্ভার্ড করে ধরা যাক মেডিসিনের উপর রিসার্চ করছে, ফলাফলটা কিন্তু সারা বিশ্বের মানুষ পাচ্ছে, সারা বিশ্বের লোক পাচ্ছে কিন্তু তার থেকে। এবং সে কারণে আপনি বললেন সফট পাওয়ার, আমাদের সফট পাওয়ারটা কি? আমরা বিজ্ঞানে, আমরা প্রযুক্তিতে, আমরা শিল্পক্ষেত্রে, সাহিত্যে সমাজ থেকে এগিয়ে আমরা। এবং এর পেছনে রাষ্ট্রের একটা ভূমিকা ছিল, রাষ্ট্র অ্যালাউ করেছিল এই ক্ষেত্রে আমাদেরকে ফ্লারিশ করতে। ডোনাল্ড ট্রাম্প সাহেব এটাকে আটকে থমকে দিচ্ছেন, এবং এর ফলটা কি দাঁড়াবে? আমেরিকা উইল বিকাম এ সেকেন্ড ক্লাস কান্ট্রি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।